সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল ইস্ট বেঙ্গল। তারা আজকে চেন্নাইকে 4 গোলে হারিয়েছে। গোল নিঃসন্দেহে তাদেরকে কনফিডেন্ট বাড়াবে ডার্বি ম্যাচ খেলতে নামার আগে। দেখুন, সুপার কাপেও যে ডার্বি আছে এটা ইস্ট বেঙ্গল জানে। 31 তারিখে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ, এবং এই ম্যাচটাই কিন্তু ডিসাইড করে দেবে যে কে যাবে সেমিফাইনালে। এরই নাম বলে ফুটবল। ফুটবল মাঠে অনেক কিছু হতে পারে। এই ডেম্পোর বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ড্র করেছিল, তবে ইস্ট বেঙ্গল 2-2 গোলে ড্র করেছিল। দুটো গোল দিয়েছিল, 87 মিনিট পর্যন্ত জিতছিল। কিন্তু মোহনবাগান কোটি কোটি টাকা খরচা করা একটা টিম, তারা কিনা মানে একদম 11 জন ভারতবাসীর বিরুদ্ধে গোল করতে পারল না। প্রচুর তারা কথা বলেছিল ইস্ট বেঙ্গল ডেম্পোর বিরুদ্ধে ড্র করাতে, কিন্তু আজকে তো তারা গোলই করতে পারলো না। ইস্ট বেঙ্গল অন্তত দুটো গোল করেছিল, 2-2 ড্র হয়েছিল। আজকে মোহনবাগান কি করলো? তবে অনেকগুলো আক্রমণ করেছিল তারা, কিন্তু ডেম্পো তারা প্রায় 8-9 জন মিলে ডিফেন্স করছিল একটা সময়। প্রচুর মিস করেছে মোহনবাগান, গোল করতে পারেনি। নিঃসন্দেহে এই জায়গাতে গোল পার্থক্যে এগিয়ে থাকাতে এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গল এখন 1 নম্বর দল। ডার্বি খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কিছুটা তো অ্যাডভান্টেজ বলা যেতে পারে। হ্যাঁ, ডেম্পো ম্যাচটা জিতে থাকলে অনেক ফুরফুরে মেজাজে ডার্বি খেলতে নামতে পারত ইস্টবেঙ্গল। তবুও যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ইস্টবেঙ্গলের হয়ে গেল 4 পয়েন্ট, মোহনবাগানেরও 4 পয়েন্ট, কিন্তু গোল পার্থক্যে ইস্টবেঙ্গল যেহেতু চেন্নাইকে 4-4টে গোল দিয়েছে, এই চেন্নাইকে মোহনবাগান দিয়েছিল 2টো গোল। তো আপাতত এইভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলে এগিয়ে আছে।